আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আল আহনাফ একাডেমির আয়োজনে আরবি প্রভাষক ও সহকারী মৌলবীর চ্যালেঞ্জিং ব্যাচের আজকে 25তম ক্লাস। আমরা 25তম ক্লাস করব ইলমুল বালাগা। আচ্ছা, ইলমুল বালাগা অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। এখানে আমরা যখন বালাগাত মান্তিক পড়াবো আপনাদেরকে দর্শী কোর্সে তখন সবিস্তারিত আলোচনা পাবেন। তো এখানে সবিস্তারিত আলোচনা করলে আপনারা খুঁজে পাবেন না। ইলমুল বালাগা অতীব প্রয়োজনীয় বিষয়, যেটা সবাইকে জানতে হবে। এখানে অনেকগুলো ফজিলত আছে এবং কি অনেকগুলো এই ঈমান রক্ষা করার জন্য এই ইলমুল বালাগাতের প্রয়োজন রয়েছে। আপনারা জানেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ভেঙেছেন। মূর্তি ভেঙার পরে উনাকে যখন জবাবদিহিতার কাছে দাঁড়া করাইলেন, তখন উনি বললেন ইন্নী সাকিম, অর্থাৎ আমি অসুস্থ। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি আসলেই কি শারীরিকভাবে অসুস্থ ছিলেন? জি না, মানসিক ছিলেন। তো এইখানে তাহলে তো একজন নবী কীভাবে মিথ্যা কথা বলে? অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে এই নবীরা মাসুম। তো এখানে বোঝা যাচ্ছে যে সাকিম দ্বারা আল্লাহ তাআলা এখানে বালাগাত অর্থ বুঝাইছেন, মান্তিক বুঝাইছেন। আর বালাগাত দ্বারা আপনারা জানেন কোরআন শরীফের অনেক জায়গাতে দেখবেন লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন, লা ইয়াশউরুন, লা ইয়াকিলুন। আচ্ছা, সবগুলোর অর্থ কিন্তু সেম, মানে তোমরা লা ইয়াকিলুন তারা বুঝবে না, তারা জানবে না, তারা অনুধাবন করবে না, সেম অর্থ। কিন্তু এক জায়গাত এক শব্দ কেন ব্যবহার করেছে? ওটা হলো ফাসাহাত বালাগাতের মাসালা। এরপর আসেন মুআল্লাকাতে, কবিরা কবিতা লিখতেন। তো ওইখানে আপনাদের ওকাজ মেলাতে কবিতা যখন লিখতেন, তখন সবাই কবিতা লেখা শুরু করছে। তো মুসলিম এক কবি তিনি একটা কবিতা লিখে দিয়েছেন, দেখি ইন্না আতাইনা কাল কাউসার ফসলি রব্বিকা ওয়ানহার। তো কবিদের গুরু ইমরুল কায়েস সহকারে বাকি সবাই বলল লাইসা হাজা কালামুল বাশার, অর্থাৎ এটা এমন একটা বাণী যেটা মানুষের কথা হতে পারে না। আর এই বালাগাতটাই প্রমাণ করে যে কোরআন কারিমের মুআজিজার বিষয়টা। আমার কথা বলছেন ওস্তাদ? এখন আমরা একটু সম্যক আপনাদেরকে ধারণা দিচ্ছি। দেখেন, তারিফ ও ইলমুল বালাগা, ইলমুল বালাগাতের পরিচয়। ইলমুল বালাগাতি হুয়াল ইলমুল্লাযী ইউরাফু বিহি মুতাবিকাতুল কালামি বিল মুক্তাদিল হায়াতি মা ফাসাহাতি। বালাগাত বলা হয় যেখানে কালামের মোতাবেক, মানে কালামের অবস্থাটা জানা যায় অবস্থার আলোকে, মা ফাসাহাতি, ফাসাহাতের কারণে। আচ্ছা, এখানে আমরা আপনাদেরকে সম্যক ধারণা দেওয়ার জন্য সংজ্ঞাটা তুলেছি, কিন্তু এই বালাগাত মান্তিকের যে কিতাবটি রয়েছে দুরুসুল বালাগাত, ওইখানে কিন্তু সংজ্ঞাটা আরও ব্যতিক্রম দেওয়া আছে। হ্যাঁ, ওইখানে আছে মা ইউবনা আলাইহি জুহুর, যেখানে জুহুরটা প্রকাশিত হয়, এভাবে করে ওইখানে আরও সংক্ষেপে অথবা আরও বিস্তারিত আছে। এবং আপনারা জানেন আলিমের গাইডে এই 4-5টা সংজ্ঞা আছে, যেখানে আল্লামা নাসাফি বলেছেন, তারপরে বিভিন্ন মানুষেরা বলেছেন। সেগুলো আমরা না যাই, মূলত বালাগাত কী বুঝাই যায় সেটা আমরা বুঝে নিব। এরপর আছে আকসামুল বালাগাত। বালাগাত কয় প্রকার? বালাগাত প্রথমত হলো 3 প্রকার। বলেন তো বালাগাত প্রথমত কয় প্রকার? 3 প্রকার। ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদিআ। বলেন কি বললাম? ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদিআ। হ্যাঁ, তো বালাগাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনা হয় আপলোড দিলে ভালো হয়, দিনের পর দিন আপলোড দিলে ভালো হয়। এখানে কয়েকটা ক্লাস হয়েছে, পাই নাই ভিডিওগুলা। হ্যাঁ জি, ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ। আপনি কি বলছেন? আপনার নামটা একটু ক্লিয়ার করুন। আমার নাম হচ্ছে আবু দাউদ, আমি আপনার একটা কোর্সে ভর্তি হয়েছি। হ্যাঁ, আমাদের রেকর্ড ক্লাস আমরা দিই। হ্যাঁ, মাসে কখনো ক্লাস মিস্টেক থাকলে সেই দিনে রেকর্ড না থাকলে দেওয়া হয় না। 2 নম্বর হলো অনেক ক্ষেত্রে আমরা প্রেজেন্টেশনটা চাই বেশি, যে কারণে অনেক সময় রেকর্ড হওয়ার পরেও আমরা একটু কম রাখি। বাকিটা আপনারা যারা ক্লাসে আমাদের পেড বেসে আসেন, অবশ্যই আপনারা প্রত্যেকটা ক্লাস রেকর্ড পাবেন। আর যেটা পাবেন না, ওর জিনিসটা আমরা বলে দিব, অবশ্যই পিডিএফ পেয়ে যাবেন। আমার কথা বুঝছেন? আজকে আমাদের টপিক ছিল দিনের পর দিন আপলোড দিলে একটু সুবিধা হয়, মানে এটা আবার দেখতে সুবিধা হয়। ইনশাআল্লাহ ঠিক আছে। তো দেখেন, ইলমুল মাআনি এবং ইলমুল বায়ান
দুইটি বিষয় বেশি আলোচিত হয় বালাগাত শাস্ত্রে, কিন্তু এলমুল বাদিয়াটা একবারে কম আলোচনা হয়। যেমন দেখেন, আমরা বালাগাতের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এখানে দেখা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, অর্থ কি? তোমরা তাদের জন্য জুলের ছায়া হয়ে যাও রহমত। এখানে দেখেন কত এই মাজাজি অর্থ গ্রহণ করলেন, মানে মা বাবার ক্ষেত্রে নরম ব্যবহার করার ক্ষেত্রে আপনি যতটুকু বলতে পারেন যে কোরআন শরীফে আরেক জায়গায় বললেন যে ওয়াকুলু কাওলাল লাইয়িনা, আপনি তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলুন, এটা তো বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওটা না বলে কি বলছেন? ওয়াহফিজ লাহুমা, তাদের জন্য বিছিয়ে দিন জানাহাত যুল্লি, মানে যুল মানে হলো একবার আপনার নমনীয় হওয়ার ডানা মিনার রহমা, মানে এতটুকু বলেও উদ্দেশ্য হলো কি মা বাবার কাছে নরম হয়ে যান, এটা বোঝার উদ্দেশ্য। তো এখানে বালাগাত ব্যবহার করা হয়েছে। তো এভাবে করে আমরা এলমুল মাহানি এর সংজ্ঞা তুলেছি। যেমন এলমুল মাহানি কাকে বলে? এলমুল্লাযী ইউরাফু বিহি আহওয়ালুল লাফজিল আরবি আল্লাতী বিহা তুতাবিকুল কালাম মুক্তাদিল হাল। এলমুল মানি বলা হয় ওই এলেমকে যার দ্বারা আরবি শব্দের আহওয়াল জানা যায়, যে আরবি শব্দটা কালামের অনুপাত হয়, যেটা মুক্তাজাল হাল অনুপাত হয়। এখন আসেন এলমুল মানি আবার বলতেছে, এলমুল মানিটা সাধারণত আবার এই অনেক প্রকার ভাগ। একটা হলো খবর, 2 নম্বর ইনশা, 3 নম্বর জিকির, 4 নম্বর হজব, 5 নম্বর তাকদিম, 6 নম্বর তাখির, 7 নম্বর কসর, 8 নম্বর ফসল, 9 নম্বর ওয়াসল, 10 নম্বর ইজাজ, 11 নম্বর ইতনাব, 12 নম্বর মুসাবাত। আর এইগুলোকে নিয়েই আপনারা যারা আলেমে পড়েছেন, এই বালাগাত পড়েছেন, কওমি মাদ্রাসাত অথবা আলিয়া মাদ্রাসাত আলেম শ্রেণীতে পড়েছেন, এই টপিকগুলোকে নিয়েই মূলত দুরুসুল বালাগার মোটামুটি কিতাবটা সাজানো। আমার কথা বুঝছেন? তো এরপরে দেখেন এখানে আবার এই কিছু আমরা আলোচনা করছি ইলমুল বায়ান। ইলমুল বায়ান কাকে বলে? ইলমুল বায়ানি হুয়া আল্লাযী ওয়াল ইলমুল্লাযী ইউরাদু বিহি ইরাদুল মানা আল ওয়াহিদ বিতুরুকিল মুখতালিফ ফি উযুহিদ দালালাতি আলাইহা। ইলমুল বায়ান ওই ইলমকে বলে যেখানে অর্থটা উদ্দেশ্য নেওয়া হয়, একটি অর্থ উদ্দেশ্য নেওয়া যায়, কিন্তু সেইখানে বিভিন্ন অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু একটা অর্থ আমরা নিব কেন? ফি উযুহিদ দালালাতি আলাইহা, তার উপরে দালালাতটা বেশি প্রকাশ হওয়ার কারণে। আচ্ছা, এখন আসেন এই আকসাম ও ইলমুল বায়ান। ইলমুল বায়ানকে ভাগ করা হয়েছে 4 ভাগে। বলেন তো ইলমুল বায়ানকে ভাগ করা হয়েছে কয় ভাবে? 4 ভাগে। একটা হলো তাশবিহ, 2 নম্বর হলো ইস্তিআরা, 3 নম্বর হলো মাজাজ, 4 নম্বর কেনায়া। বলেন তো ইলমুল বায়ানের 4 প্রকার কি কি বলেন তো সবাই? তাশবিহ, ইস্তিআরা, মাজাজ, কেনায়া। এখন তাশবিহর উদাহরণ দিয়েছে, যেমন আর রাজুলু কালাসাদ। এরপরে আসেন এই মাজাজের উদাহরণ দিল, যেমন জারান নাহার। কেনায়ের উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ফলান তউলুন নাজাদ। এইভাবে করে ইস্তিআরার উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ওই মনে করেন মিসালের ইস্তিআরা রাআইতু আসাদান ইউকাতিলু ফিল মাআরিকা, আমি সিংহকে দেখেছি সে যুদ্ধ ময়দানে যুদ্ধ করছে, অর্থাৎ সিংহ মানে এখানে মানুষকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইস্তিআরা বোঝানো হয়েছে। আর তাশবিহ এবং ইস্তিআরা এটা হলো কাছাকাছি, তবে তাশবিহর ক্ষেত্রে হলো সরাসরি বোঝায়, আর ইস্তিআরার ক্ষেত্রে হলো মানে এমন শব্দ ব্যবহার করে। ইস্তিআরা মানে হলো কি আপনি মানে ভাড়া নেওয়ার মতোই আর, মানে এমন একটা শব্দ যেটা দ্বারা আপনাকে এমন নেওয়া হবে যেটা যেন অন্য শব্দকে ইঙ্গিত করবে। তো এখন চলে যাচ্ছি আমরা আমাদের পার্ট অনুশীলন 100টা এমসিকিউ আপনাদেরকে যেভাবে আমরা সাজিয়েছি। আপনারা কাইন্ডলি বলছি, যদি ভালো কিছু করতে চান এবং বালাগাত আপনারা 100 একটা আনসার করতে চান, আপনারা প্রত্যেকটি টপিক থেকে পড়ে অর্থ সহকারে আমরা ব্যাখ্যা সহকারে দিয়ে দিলাম, এগুলো পড়বেন। যেমন দেখেন মান মুয়াসসিসুন ইলমুল বালাগা, ইলমুল বালাগা এর এই মুয়াসসা মানে সংকলককে? উত্তর হইল আব্দুল কাহের জুরজানি। আব্দুল কাহের জুরজানি, এই উত্তর আমরা দিয়ে দিলাম। খ ব্যাখ্যা হইল আব্দুল কাদের জুরজানি বালাগাতকে তাত্ত্বিকভাবে আলোচনা করেছেন। আচ্ছা, এরপরে আবার এই বালাগাতের ক্ষেত্রে আছে, আবার মান্তিকের ক্ষেত্রেও এভাবে করে ভাগ করা আছে, যে এখানে মুআল্লিমে আউয়াল, মুআল্লিমে সানি, মুসানি। এরপর আছে মাতা সারা ইলমুল বালাগা আমলান মুস্তাকবিলান, এই বালাগাত এই কত হিজরিতে শুরু হয়? এটা হবে 5ম হিজরি। বলেন কত হিজরি? তো এইভাবে করে আপনারা আমাদের এই প্রত্যেকটি টপিক আপনারা পড়ে নেবেন। আপনারা যদি পড়েন তাহলে অনুশীলনটা আপনাদের জন্য সহজ হবে। তারপর আমরা আপনাদেরকে অনুশীলনে নিয়ে যাচ্ছি, আপনারা অনুশীলনে আমাদের সাথে এখন অনুশীলন করুন। আর পাঠ পর্বটা কিন্তু বাসায় থেকে অবশ্যই আপনাদের হোমওয়ার্ক ছিল, ওটা আপনারা পড়ে নেবেন, পড়ে নিজে নিজে আবার আরেকবার অনুশীলন করবেন। ঠিক আছে ওস্তাদ?
আচ্ছা, আমরা এখন মডেল টেস্টে চলে যাচ্ছি। আচ্ছা, বলেন তো 1 নম্বর, মান হুয়া ওয়াজিহুন উসুলু ইলমুল বালাগা। উসুলু ইলমুল বালাকে বেশি ওয়াজেহ করেছেন কে? ইবনে মালিক, আব্দুল কাহির জুরজানি, আজ সাকাকি, আজ জামাকশরি। বলেন কে? উত্তর হলো খ। উত্তর হলো খ। আলহামদুলিল্লাহ, পেরেছেন। 2 নম্বর, ফি আইয়ি করনিন সুম্মা তাসিসুল বালাগা কা ইলমুল মুস্তাকবিল। কোন যুগে ইলমুল বালাগাকে তৈরি করা হয়েছে? বলেন এখানে কোনটা? ক খ গ গ? খামিসুল হিজরি, পঞ্চম হিজরিতে। আলহামদুলিল্লাহ, পেরেছেন। 3 নম্বর প্রশ্ন, মা মানাল বালাগা ফিল ইস্তিলাহা। পরিভাষায় বালাগাতের অর্থ কি? বলেন এখানে কোনটা? ক খ গ গ? মুতাবাকাতুল কালামি লিমুক্তাদিল উত্তর হলো হাল। খ, মুতাবিকাতুল কালামি লিমুক্তাদিল হাল। 4 নম্বর প্রশ্ন, কাম আদাদান আকসামুল বালাগা। বালাগাত কত প্রকার? বালাগাত 3 প্রকার। ওস্তাদ আহমদুল্লাহ, আপনি শুনতেছেন? 3 প্রকার। উস্তাদ, হ্যাঁ, উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন কিন্তু। সালাসা হ্যাঁ, আপনি তো আবার হাদিসের পরীক্ষা দিবেন, তো পরে উত্তর দিবেন। আমিনুল ইসলাম স্যার, আপনি উত্তর দিবেন সবাই। তাহলে এখানে কয় প্রকার? সালাসা, 3 প্রকার। 5 নম্বর প্রশ্ন, আইয়ুম মিনাত তালিম মিন আকসামিল বালাগা। নিচের আশা, মানি আল বায়ান আল বাদিয়া জামিয়া মা যুকিরা। বলেন এখানে কোনটা হবে? জামিউ মা যিকরা। মানে উপরের সবগুলো ইলমুল বালাগাতের অংশ। আইয়ুম মিনাত তালিম মিসালু ইলমুল বালাগা। ইলমুল বালাগায়ের উদাহরণ রয়েছে নিচের কোনটা? আল কসর, আল তাশবিহ, আল ইস্তিআরা, আল মাজাজ। বলেন এগুলো কঠিন, কিন্তু কঠিন। হ্যাঁ, ইলমুল মানির উদাহরণ এখানে কোনটা? কসর, তাশবিহ, ইস্তিআরা, মাজাজ। বলেন কোনটা? উত্তর হবে ক। উত্তর হবে কি বলেন? ক, কারণ আমরা 11টি প্রকার দেখাইলাম ইলমুল মানির থেকে, ওইখানে কসর আছে। এর বাকিটা তাশবিহ, ইস্তিআরা, মাজাজ, এই 3টা হলো ইলমুল বায়ান থেকে। এ কথা বুঝছেন? তাশবিহ, ইস্তিআরা, মাজাজ এটা হলো ইলমুল বায়ান থেকে, আল কসর হলো ইলমুল মানি থেকে। আইয়ুম মিনাত তালি মিসাল আলা আলা ইলমুল বায়ান, এখানে নিচের আসছে কোনটা ইলমুল বায়ান থেকে? বলেন তো। এখানে উত্তর হবে জামিউ মা যুকিরা, মানে সবগুলো। 8 নম্বর প্রশ্ন, আইয়ুম মিনাত তালি মিসাল আলা ইলমুল বদিয়া। নিচের এসেছে কোনটা ইলমুল বদি থেকে? বলেন ইলমুল বদি থেকে এসেছে কোনটা? বলেন। আল মুহসিন। এখানে হবে আল মুহসানাতুল লফজিয়া। এখানে এই কসর তো হবে না, এটা হলো ইলমুল মানি থেকে এসেছে, সুতরাং এটা বাদ। জামিয়া মা যুকিরা এটা তো বলাই যাবে না। আচ্ছা, এরপর আসেন মানাত তাশবিহ। তাশবিহর অর্থ কি? বলেন। সহজ তো, মুকারিনাতুন বাইনা শাইইন, 2টা বস্তুর মাঝে মুকারন মানে কাছাকাছি সম্পর্ক তৈরি করে দেওয়া, অর্থাৎ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া, এরা কাছাকাছি গুণান্বিত। হ্যাঁ, এরপরে আসেন আমরা 10 নম্বর প্রশ্ন, মা মাল ইস্তিআরা। ইস্তিআরা অর্থ কি? বলেন। ইস্তিখদামুল লফজিন বিমানা গায়র মুবাশারা, মানে একটি অর্থ বোঝানো যেটা গায়র মুবাশারা, যেটা কি হয় না, মুবাশারা নয়। তো এখানে উত্তর হবে ক। এরপরে মা মাল কেনায়া। কেনায়া দ্বারা কি বোঝায়? 11 নম্বর প্রশ্ন, বলেন উত্তর কোনটা? আত-তা'বীরু। হ্যাঁ, উত্তর হবে ক, আত-তা'বীরু আন মানান বিতরিকাতিন গায়র মুবাশিরা। জি, আলহামদুলিল্লাহ, হয়েছে। তার 12 নম্বর প্রশ্ন, মা মাল কসর। কসরের অর্থ কি? দাবতুল কালামি ওয়া ফাকুম মুক্তাদাল হাল। বলেন। হ্যাঁ, উত্তর হবে ক। আলহামদুলিল্লাহ, 12 নম্বর উত্তর ক। 13 নম্বর, মা মানাল মুহসানাতুল লফজিয়া। এটা দ্বারা উদ্দেশ্য কি? বলেন।
এখানে ক খ গ ঘ কোনটা হবে? 13 কোনটা হবে? তাকরারুল হরফ হলে তাহসিনুস সাউতি। লিতাহসিনুস সাউত, আলহামদুলিল্লাহ, এটা হবে 13 নম্বর। 14 নম্বর মা মানাল মুহসানাতুল মানবী। হ্যাঁ, এটাও ক, এটাও কি তাহসিনুল মানা লাল কালাম, অর্থ সৌন্দর্যের জন্য, কিন্তু কালাম নয়। 15 নম্বর আইয়ুম মিনাল কুতুবিত তালিয়া লিল জুরজানি, নিচের কোন কিতাবটি আল্লামা জুরজানির কিতাব বলেন তো? এখানে হবে গ ফাতিহুল উলুম। জামিয়া মা যুকির, মানে দালাইলুল আজাজ, আসরারুল বালাগা, মিফতাহুল উলুম, এই তিনটাই আল্লামা জুরজানির লিখিত কিতাব। আইয়ুম মিনাল কিতাব আত্তালিয়া আর সাকাকি, নিচের কোন কিতাবটা ইমাম সাকাকি রহমতুল্লাহ আলাইয়ের লিখিত কিতাব বলেন? এখানে কোনটা? এখানে সহজ গ, কারণ মিফতাহুল উলুম। হ্যাঁ, কারণ ওই না মিফতাহুল উলুম এবং এগুলো তো চলে গেল আল্লামার জুরজানির, সুতরাং এই দুটা বাদ, তাহলে হবে তাখলিসুল মিফতাহ, ও ঘ হবে কি ঘ। আমার কথা বুঝছেন? 17 নম্বর প্রশ্ন আইয়ুম মিনাল কিতাবিত তালিল কুরুনি, নিচের কোন কিতাবটা ইমাম কুরুনির লিখিত কিতাব? 17 নম্বর বলেন সবাই। এখানে তাখলিসুল কুরুনিয়ারই একই কথা, মানে কাসাইনি একই কথা, তাহলে হলো মিফতাহ, তাখলিসুল মিফতাহ। আইয়ুম মিনাল কিতাব মিসালুন আলা তাশবিহ আল বালিগ, নিচের কোন কিতাবটি তাসবির জন্য ব্যবহৃত হয়েছে, মানে কোন লেখাটি? আর রজুল কাল আসাদ, এখানে উত্তর হবে কি খ, উত্তর হবে কি বলেন তো? খ। আর রাজুলু কাল আসাদ। হ্যাঁ, তারপর 19 নম্বর প্রশ্ন আইয়ুম মিনাত তালি মিসাল আল ইস্তিআরা আল মাকনিয়া, এরপর আসেন পরের উদাহরণ কোনটা যে ইস্তিআরার জন্য ব্যবহৃত হয়েছে? ইস্তিআরার জন্য বলেন কোনটা এখানে? জাআল লাইলু ইয়াকসুল আরদাত তালা। হ্যাঁ, উত্তর হবে 19-এর উত্তর হবে ক। 20-এর উত্তর হলো 20 লিমাদা ইয়াহতাজুল ইনসান ইলাল বালাগা, বালাগাতের মানুষ কেন মুহতাজ বলেন তো কেন? লিতাওদিহিল মাআনি। উত্তর হবে খ, উত্তর হবে খ, আলহামদুলিল্লাহ। 21 নম্বর প্রশ্ন মা আহমিয়াতুল বালাগা ফিল কোরআন, কোরআনের ক্ষেত্রে বালাগাতের গুরুত্ব রয়েছে কেন? উত্তর হবে খ, লিতাওজিল মানি। 22 নম্বর প্রশ্ন আইয়ুম মিনাল আমসিলাত তালিয়াল মাখুজ মিনাল কোরআন, নিচের কোনটি উদাহরণ কোরআন থেকে নেওয়া? ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু। হ্যাঁ, 23 নম্বর প্রশ্ন আইয়ুম মিনাল আমসিলা আত-তালি মাখুজুম মিনাস সুন্নাহ, কোনটা নেওয়া হয়েছে হাদিস থেকে? এটা সহজ, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 24 নম্বর প্রশ্ন কাম আদাদুল মাকাবির আসাসিয়া লিল বালাগা, বালাগাতের মৌলিক খবরের সংখ্যা কয়টি বলেন? 24-এর কোনটা? খবরের সংখ্যা হলো 2টি, মানে 3টি, উত্তর হবে 3টি, আলহামদুলিল্লাহ। 25 নম্বর প্রশ্ন আইয়ুম মিনাত তালি কিসমুম মিনাল বালাগা, নিচের অংশ কোনটা বালাগাত? এখানে উত্তর হবে ঘ জামিয়া মা যুকিরা। 26 নম্বর প্রশ্ন আইয়ুম মিনাত তালি মিসাল আল মেজাজ, কোনটা মাজাজের অর্থ বলেন? উত্তর হবে ক জারান নাহার, জারান নাহার। 27 নম্বর প্রশ্ন আইয়ুম মিনাত তালি মিসাল আল কেনায়া, নিচের কোনটা কেনায়ের উদাহরণ বলেন? উত্তর হবে ক ফালানুন তবিলুন নাজাদ, উত্তর হবে ক। এরপর আসেন 28 নম্বর প্রশ্ন মান আউয়ালু আসাসাল বালাগা, প্রথম এই বালাগাত তৈরি করেন কে বলেন? আব্দুল কাহের আল জুরজানি। আব্দুল কাহের আল জুরজানি না, এটা তো হলো প্রথম না, তিনি সংকলন করেন, কিন্তু প্রথম করেন সাকাকি। এরপর আসেন 29 নম্বর প্রশ্ন আইয়ুম মিনাত তালি মিসালু আল মুহসানাতিল লফজিয়া, মুহসানাতুল লফজির উদাহরণ কোনটা এখানে বলেন? উত্তর হলো ক তাকরারুল হুরুফ। 30 নম্বর প্রশ্ন আইয়ুম মিনাত তালি মিসালু আল মুহসানাতিল মানবিয়া, এটা কোনটা বলেন তো? উস্তাদ, তাহসিনুল মাআনি। উস্তাদ মোজাম্মেল নাই, মোজাম্মেল উত্তর দিবেন, উস্তাদ মোজাম্মেল উত্তর দিবেন। তাহসিনুল মানা। এরপর 31 নম্বর প্রশ্ন আইয়ুম মিনাত তালি আমসালাতুন আলা ইলমুল মানি, ইলমুল মানি কোনটা এখন বলেন? উত্তর হবে 1 কসর করা। হ্যাঁ, এগুলা রিপিট প্রশ্ন।
আইয়ুম মিনাত তালি আমসালাতি ইলমুল বায়ান, ইলমুল বায়ান থেকে এসেছে, এটা কি জামিয়া মা যুকিরা। তারপর 33 নম্বর প্রশ্ন, আইয়ুম মিনাত তালি আমসালাতু আলা ইলমুল বাদি, ইলমুল বাদি থেকে এসেছে কোনটা? এটা হলো ক, আল মুহসানাতুল লফজিয়া। 34 নম্বর প্রশ্ন, আইয়ুম মিনাল কুতুবিত তালি মিনাল বালাগা, বালাগা থেকে এসেছে কোন কিতাব? উত্তর হবে জামিয়া মা যুকিরা, মানে জামিয়া মা যুকির। হ্যাঁ, আইয়ুম মিনাল কুতুবিত তালি লিল জুরজানি, নিচের কোন কিতাবটি? জুরজানির। জুরজানির কিতাব হলো, এই তিনটাই জুরজানির, তাইলে হলো এই জামিয়া মা যুকিরা। 35 নম্বর প্রশ্নের উত্তর হলো 35, উত্তর হবে খ, হ্যাঁ জামিয়া মা যুকির, ঠিক আছে। 36 নম্বর প্রশ্ন, আইয়ুম মিনাল কুতুবুল লিল সাকাসি, এটা হলো তাখলিসুল মিফতাহ। এরপর আসেন আইয়ুম মিনাল কুতুবুত তালি লিল করুনি, করুনির কিতাব কোনটা? করুনির কিতাব হলো তালখিসুল মিফতাহ, একই কথা। 38 নম্বর প্রশ্ন, আইয়ুম মিনাল কুতুব মিসালের আর তাসবিহ, এখানে উদাহরণ, এটা পুরাতন প্রশ্ন, এটা আগের রিপিট প্রশ্ন। তো মোটামুটি আপনারা 35 নম্বর পর্যন্ত যদি আপনারা পড়েন, এই আলহামদুলিল্লাহ মানে বালাগাত সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর আমরা আপনাদেরকে বালাগাতের সূচনা থেকে আমরা আলোচনা করেছি। তো আশা করি আপনারা আপনাদের এই টপিকটার উপরে ভালো জ্ঞান নিতে পারবেন। এবং আপনারা আমাদের পেড বেসের শিক্ষার্থীদের জন্য আমরা 100টি অনুশীলন দিয়ে দিয়েছি আমরা, উত্তর এবং ব্যাখ্যা সহকারে। তো আপনারা যদি এগুলো ব্যাখ্যা সহকারে পড়েন, আশা করছি আপনাদের এখানে কোনো সমস্যা থাকবে না। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের জন্য আমাদের ক্লাস এখানে শেষ করা।